ঘুষমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত দেশ, চুরি মুক্ত দেশ, জিনা মুক্ত দেশ, দর্শন মুক্ত দেশ, অপহরণ মুক্ত দেশ, ইফটিজিং মুক্ত দেশ, যত প্রকার দুর্নীতি আছে সমস্ত দুর্নীতি মুক্ত দেশ। যুবকরা মদ খাবে না, গাঁজা খাবে না, এবা খাবে না, ফেন্সিডিল খাবে না। জীবনে কোনোদিন পুলিশ, বর্তমান সিচুয়েশনে কোনো পুলিশরা, র্যাব পুলিশ এই মদ গাঁজা এবা ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনী আইনে মাত্র 3 মাসের মধ্যে বাংলাদেশে কোনো মদের গন্ধ থাকবে না, বাংলাদেশে গাঁজা বা ফেন্সিডিল থাকবে না। এত সুন্দর দেশ গড়বেন কোরআন সুন্নাহ দিয়া। যদি আপনি বিরোধিতা করেন আপনি বেঈমান হয়ে যাবেন। আমি কিন্তু বলি নাই জামাত ইসলামরে ভোট দেন, আমি বলি নাই চরমনে আলাগে ভোট দেন, আমি কিন্তু জেনারেল রাজনীতি আলাগেই বলছি। সমস্ত ভোট আপনাদের দেব, আপনারা শুধু সামনে মূলনীতি নিয়ে আসেন, কোরআন আর হাদিস। ঠিকটা একটু আস্তে শুনলাম, ভেজাল আছে মনে হয়। আপনারা বলেন আবার আবার সমস্ত বাংলাদেশের গোটা মুসলিম জাতি যদি নামাজি হয় আপনারা খুশি না বেজার? বেজার না খুশি? ঠিক তো? আর নামাজি হইলে কোনো দুর্নীতি হবে না। আমি কইনি, মহান আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজিকে বলেন, নামাজিকে অন্যায় থেকে ফিরায়, নামাজিকে অন্যায় থেকে ফিরায়। যারে আপনি অন্যায় বলেন তাকে আল্লাহ অন্যায় বলে, আল্লাহ যাকে অন্যায় বলে আপনিও তাকে অন্যায় বলেন। নিশ্চয়ই জেনারেল রাজনীতি যারা আছেন, রাজনীতি দল যারা আছেন, তারাও বলবেন জিনা খারাপ, অপহরণ খারাপ, দর্শন খারাপ, ঘুষ খারাপ, সুদ খারাপ, চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, মদ গাঁজা খারাপ, জাল দলিল খারাপ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা খারাপ। আপনারা বলবেন কি বলা হয়, যৌতুক খাওয়া হারাম। যেগুলো আল্লাহ হারাম বলে আপনারা তারে খারাপ বলেন। এই খারাপের থেকে দেশকে ফিরিয়ে আনতে পারতেছেন না, কারণ আপনারা খারাপ মুখে বলেন, আবার খারাপ রে আন্ডারগ্রাউন্ডে সহযোগিতা করে। দুর্নীতি বিরোধী, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গল্প বলে গল্প মারে, আবার দুর্নীতিবাজদের তলতে ফোন করে, হ্যালো ডিসি সাহেব, ওটা আমার বিয়ে, একটু বিবেচনা করেন। কদরে গওহর শাহ বেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গুলবুল বেদানা দিয়া বেদানাত সাবরি। মেথরে আতর পছন্দ করে না, এর জন্য কি আতর খারাপ? একটু আসতে করেন কেন? মেথরে আতর পছন্দ করে না, এর জন্য কি আতর খারাপ? যদি কোনো মেথর আল্লাহর কোরআন পছন্দ করে না, কোরআনের প্রতিষ্ঠান পছন্দ করে না, তাকে আমরা মেথর আর সুসো বলে আখ্যায়িত করবো। কথা বলেন ঠিক ঠিক না? কেউ যদি এই প্রতিষ্ঠান আর কোরআনের সংবিধানকে সমালোচনা করে, তাকে আমরা সর্বনিম্ন সুইপার, মেথর অথবা সুসো বলে আমরা তার সার্টিফিকেট দিয়ে দিতে পারি। ঠিক কিনা? সূর্য ভালো না মন্দ? 4-5 দিন সূর্য না উঠলে কিয়ামত থাকে না? ঠিক না? কত খারাপ লাগে, সবাই খুশি, সূর্য উঠলে সবাই খুশি। এই সূর্য উঠলে 2 প্রাণী অখুশি। সূর্যরে দেখতে পারে না 2 প্রাণী, চেনেন কারা? ওই তার মধ্যে সুসু একটা, ওই ভদ্রলোক। দিনের বেলা সুসু দেখা যায়, রাত্রি খুসখুস করিয়ে সব জায়গা দৌড়ে বেড়ায়। ও বাড়ি ভাড়া বাড়ে রাত্রি। বেলা ওঠার সাথে সাথে সুস ওই বেলারে গালাগালি, এই শয়তানটা ছিল না রাত্রে বার কি সুন্দর টিপ মেরে বেড়াইছি। আর এই শয়তানটা আইসে আমার চোখ কানারি ফেলাইছে, দেখতে পাচ্ছি। আর হলো শামসিকে চেনেন না? শামসিকে দিনের বেলা দেখা যায় না, রাত্রি দেখেন ফুরুত দৌড়ে বেড়ায়। এ শামসিকে সূর্য পছন্দ করে না। এখন সপ্পারা চশম বলে, সপ্পারা চশমা, শামসিয়া চোখ। তো শামসি আর সুসো সূর্য সহ্য করতে পারে না, এর কারণে কি সূর্য উঠা বন্ধ হবে? কথা বলেন হবে? সারা মখলুক সূর্য পছন্দ করে। যদি তুই শামসি আর সূর্য পছন্দ না করিস, তুই শামসে যা মাছার তলে আর সুসো চলে যা বাগানে গাড়ার মধ্যে। ঠিক কি ঠিক না? সূর্যের মতো চন্দ্রের মতো এই মাদ্রাসাগুলো উঠিয়ে আছে, ফুটিয়ে আছে। এক শ্রেণীর কুলাঙ্গার সমালোচনা করে, কওমি মাদ্রাসায় লেহাপড়া নাই, ওই কিছু একটু জালালি খতম পড়ে, একটু কোরআন শরীফ পড়ে, মানুষের বাড়ি যে ভিক্ষে খয়রাত করে সাইডে চাইয়ে নিয়েছে। এরা একেবারে সমাজের বোঝা, কোনো কিছু আবিষ্কার করতে পারে না, কিচ্ছু পারে না। এই বলে ব্যঙ্গ। এই কয়দিন ধরে ফেসবুকে দেখতেছি এক জানোয়ার লাগছে, জম্মের লাগা। এরা 4 টিফিনকারী বাড়ি ভাটায় দেয়, আমরা গাদায় ভরে দেয়, খাইয়ে পেট ডলে, আর আজে বাজে নানান কুমন্তব্য করে। আমি তারে বলছি, আমি ফেসবুকে তারে কমেন্ট
করছি, দোস্ত আমরা কওমি মৌলবীরা সরকারের সাইড দিয়ে পয়সাও খাই না, একটি পয়সাও খাই না, আমাদের একটা বিল্ডিংও সরকারি টাকায় না, আমাদের বডিকে এক ফুট চাউলও সরকারি টাকায় না, আমাদের উস্তাদের বেতনও সরকারি টাকায় না, মাদ্রাসার একটা ছাত্রকে সরকার একটি পয়সা দেয় না, কওমি মাদ্রাসা। তোমরা সরকারের টাকা লাখ লাখ কোটি কোটি টাকা খাচ্ছ, সরকারের রাজস্ব ইনকামের 75%, অর্থাৎ 100 টাকায় 75 টাকা সরকার দুইটা খাতে ব্যবহার করে, একটা হলো প্রশাসনিক খাতে আর একটা হলো শিক্ষা খাতে। তোমাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে, তোমরা বাংলাদেশের সায়েন্স বিজ্ঞান পড়ে কি কচু আবিষ্কার করে দেখাইছো? একটু কও তো, কি বানাতে পারছো? একটা সুইর ভাষা ফুটুয়ারা শেখছো, সুইটা বানাইয়া ভাষা ফুটো ইন্ডিয়া হটায় দাও, সুইটা বানাইয়া পাশা ফুটো করতে চায়নার মেশিন লাগাও, সুইটা বানাও যে মেশিনটা, সে মেশিনটাও তুমি বানাতে পারো না। সরকার তোমার পিছনে কোটি কোটি টাকা খরচ করে, মেডিকেল সায়েন্সের পিছনে এত ডাক্তার বানাচ্ছে সরকার। যেই সরকার তোমাদেরকে টাকা দিয়ে ডাক্তারি পড়াচ্ছে, সেই সরকারও তোমাদের কাছে ওষুধ খায় না। সরকারও অসুস্থ হলে ইন্ডিয়া, বোম্বে, মাদ্রাস, চেন্নাই চলে যায়, সিঙ্গাপুর চলে যায়। কেন উসমান হাদিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পাঠানো লাগলো? তারা মারতির জন্য সিঙ্গাপুর কেন পাঠানো লাগলো? উসমান হাদির জন্য। তোমরা বাঙালি ডাক্তাররা কি কসু করতে পারলা যে তারা এই সিঙ্গাপুর পাঠানো লাগবে? 55 বছর স্বাধীনের পর থেকে নিয়ে সব সরকার তোমাদের পিছনে মোটা টাকা খরচ করতেছে। আজ একটা ট্যাবলেট বানানো শিখলে না, এর একটা কেমিক্যাল বানানো শিখলে না, এর একটা মেশিন বানানো শিখলে না, একটা বন্দুক বানানো শিখলে না, ইয়ার গান্ডের একটা গুলি বানানো শিখলে না, একটা রাইফেল বানানো শিখলে না, একটা ড্রোন বানাই দেখাতে পারলে না, একটা মেশিন বানাতে পারলে না। বানাইছো কি? 3 খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। কুত্তো মারা গাড়ি, কথা কন না কে? এ গাড়ি সব কুত্তো মারা গাড়ি না? তার মেশিনটা তোমার বানানো না, সে মেশিনটা চায়না বা ইন্ডিয়ান। তুমি যে মৌলবীকে ব্যঙ্গ করো, দে আমার মৌলবীকে টাকা দে, আমার মৌলবীকে টাকা দে, এরা ড্রোন বানায় দেখাইতে পারবে। এরা সায়েন্স পড়ে না, তারপরও 76 কেজি বোমাটা বলে এরা বানাইছে। কইছে না একসময় কথা কন? তা আমরা সায়েন্স পড়ি না বিদে আমাকে টাকা দাও না, আবার 76 কেজি বোমাটা আমরা বানালাম, আর তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করলো। তোমরা তো চুন ছুটাই দিয়ে একটা টুল্লাও বানতে পারলে না। কতক্ষণ ঠাট্টা করো? আমি নিজে চোখে দেখছি। আমি যাইতেছি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানে, ওই জায়গা দিয়ে যে বাংলাদেশের টাইগাররা একেবারে সাজিয়ে গুজিয়ে আইছে। বুকে বাংলাদেশি পতাকা, পিঠে বাংলাদেশি পতাকা, প্যান্টে বাংলাদেশি পতাকা, ক্যাপে বাংলাদেশি পতাকা, ব্যাগে বাংলাদেশি পতাকা, বইটিয়ে খুঁটুও সব জায়গা বাংলাদেশি পতাকা। এই যে এমপি মন্ত্রীরা তাদেরকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে আসছে। আমি, ওরা আমার দেশ চেনে তো, বক্তা মানুষ, ওরাও আসছে, ওরা আইসে আমার জড়াই ধরছে, হুজুর এবার একটু দোয়া করেন, এবার একটু দোয়া করেন, আমরা যাচ্ছি, আমরা যাইতেছি বিদেশে। মুরব্বীকে কয়েকজন এসে নেতারা বলছে, হুজুর দোয়া করেন, টাইগাররা বিদেশে যাচ্ছে হরিণ শিকার করতে। কোন কোন দেশে যাবে? 9 দিনের ম্যাচ, 3 দিন শ্রীলঙ্কা, 3 দিন পাকিস্তান, লাস্টের 3 দিন ইন্ডিয়া খেলিয়ে তারপরে বাংলাদেশে আসবে। আমি বললাম যে যাও, আল্লাহর কাছে দোয়া করি, কমপক্ষে এবার যেন তোমরা জিতে আসতে পারো। জীবনে তো কিছু পারো না। একজন কয় যে হুজুর এই খেলার জন্য দোয়া আনলেন। আরে পাগল, খেলা না, যাও রুক, একটা কিছু দিয়ে একবার ফার্স্ট হইয়া আসুক দি। বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা 4 কাপও তো আনতে পারে না। এবার যা করে লাইটোলাতে খেঞ্চি জিতে আসুক, তবু ফার্স্ট হইয়া আসুক দি। পরে কথা কয়, ভতোয়া পরে দিচ্ছে, আগে জিতে আসতে দে। 9 দিন খেলা শেষ হওয়ার পরে বাংলাদেশে 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন কোনো খবর পাই না। পরে খেলা দেওয়া পাল্টিকে করলাম যে এই যে টাইগার একটা দল গেল বিদেশে হরিণ শিকার করতে, ওরা কবে আসলো গেল? তো আমি আমার সামনে গেছে, কি দেখি জিতে আসলো, তো খবর টবর পাই না। কয় যে হুজুর 3 জায়গাতে ঠকে গেছে, পরে এই দায়িত্ব মানে ব্যানে টেনে চলিয়ে আসে। আবার তুমি আমাকে কওমি মৌলবীকে ঠাট্টা করো। তোর মার বিয়ে আমরা না পড়াই দিলি বিয়ে হয় নাই, কথা বল না কেন? তোর মার বিয়ে আমরা পড়াই না দিলি তুই জারিওর বাচ্চা হিসেবে পয়দা হতি, অবৈধ সম্পর্ক হতো, তুই তোর জন্মটাই হালাল হতো না। তোর বাপের বিয়ে পড়াইছি, তোর মার বিয়ে পড়াইছি, তোর দাদার বিয়ে আমার মুরব্বীরা পড়াইছে, তোর বিয়ে আমি পড়াবো, নাইলে তুইও জারিওর বাচ্চা প্রোটেকশন দিবি। তুই মরিয়ে গেলি পারা, তোরে জানাজা পড়াই কবরে দেবো। সবাই সব কাজে লাগে, আমি যাবো না সংসদে, তোরাই থাক। আমাদের কাজ 4 ডে, আমরা 4 জায়গা ডিউটি করবো, অনে মরণে জোড়নে খোলনে 4 জায়গা। ওয়ার সময় আটকে গেছি, ডেলিভারি হচ্ছে না, আমি তাবিজ লিখে দেবো। ইজা সামাউন সাক্কাত ওয়াজনিয়াতুল হুক্কাত ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিয়াতা খাল্লাত ওয়াজনিয়াতুল হুক্কাত। 5 আয়াত লিখে দেবো, ডাক্তার শুদ্ধ বার হয়ে চলে যাবে। ওয়ার সময় আমি আছি।
আবার তোকে গোষ্ঠীতে আজান দেওয়ার কেউ নাই, হাসপাতালে পয়দা হচ্ছিস, হিন্দুরা আবার কানের মধ্যে উলুধ্বনি দেয়নি কি কোয়া যায় না। হাসপাতালে যেগুলো ডেলিভারি হচ্ছে সিজারে, ও জায়গায় নার্স আছে হিন্দুরা, হিন্দুদের স্বভাব ভালো, কিছু দেখলি পারা ওরা উড়ু 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 দেয়, দেয় না উড়ু উড়ু। তো বাচ্চা একটা জন্ম নিয়েছে খুবই সুন্দর, হিন্দু মহিলা নার্স উড়ু 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 দিয়ে, আর সেই জায়গায় উড়ু উড়ু ঠেয়াইয়া তোরে মুসলমান বানানোর জন্য আজান দিতে আমারে লাগবে। কথা কন না কে? তোরে মুসলমান বানাতে হবে, ঠাট্টা করিস, বুঝতেই পারতেছি তুমি সুসুয়ার মেতর। কথা কন, তুমি সুসুয়ার, তুমি সুসুয়ার সামসে, সূর্য তোমার ভালো লাগে না। হেফাজত করেন, হেফাজত করেন। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কামাল আসাদর নাফসে ইনসা সাকুন তু খুদরা বাগুফতার না কিসমাকুন। আমার এই জবান দিয়ে আমি আমাকে দামি বানাইতে পারি, আমার এই জবান দিয়ে আমি আমাকে মাটির নিচে ডাবাইতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? বঙ্গবন্ধুর ভাষণে 7.5 কোটি বাঙালি পাগল হইয়া পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার এক ডাকে এত, এরপরে কি বলছে জানি না, আল্লাহ পাক তারে দুনিয়ার থেকে নিয়ে গেছে। এমন করে আমি মৌলানা নাসির আমার জবানের মাধ্যমে আল্লাহ পাক আমার জবান দিয়েছে, কথা বলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি ভক্ত বানাই ফেলাইছি। আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, জবান থেকে যদি এমন একটা কথা বেরিয়ে আসে যেই কথাটা জাতির চরম বিপক্ষে হবে, আবার সবাই আমাকে পরিত্যক্ত করবে, আমাকে কেউ আর গ্রান্ট করবে না, আমাকে সবাই মারার জন্য খুঁজে বেড়াবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বইলা তোমার নামটা জান্নাতের লিস্টিতে নামভুক্ত করেছো, জান্নাতি করেছো। আবার তুমি আজে বাজে কথা বলে তোমার ঈমানটা নষ্ট কইরা ওই খাতাতে নামটা কাটে দিয়ে সিজ্জিনের খাতায় নাম লেখাইও না। মাদ্রাসারে ঠাট্টা করবা, কোরআনরে ঠাট্টা করবা, ইসলামরে ঠাট্টা করবা, মাদ্রাসাওয়ালার সাথে বেয়াদবি করবা, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আমার ওলি কে? আমার ওলি হওয়ার জন্য বড় সার্টিফিকেট লাগে না। মাদ্রাসার ছোট্ট পোলাপান, মাদ্রাসার ছোট্ট ছাত্র, 12, 13, 15 বছরে পোলাপান, জানেন না রে বাবারা, রাত্রে 4টে ভাত খাওয়াইয়া আপনি তো নাকে তেল দিয়ে ঘুমাইয়াছেন। এই মাদ্রাসার 14-15 বছর বাচ্চারা শেষ রাত্রে উইঠা হুজুরও ঘুমাইয়াছে, হুজুরও জানে না, শিক্ষক সাহেব ঘুমাইয়াছে, হুজুরও তা জানে না। ওই ছেলেটা শেষ রাত্রে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়া, ওযু বানায় তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের সাথে গোপন সম্পর্ক করে, মালিকের সাথে গোপন সম্পর্ক করে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিনের কাছে ওই শেষরাতে যদি তোমার নামে মামলা দিয়ে দেয়, আল্লাহ দিনের বেলা আমারে আমতলা মাদ্রাসার সামনে তো আমক নেতা আমারে থাপড়াইছে, শাশুড়ি বাজারে গেলাম সে জায়গা আমারে গালি দিছে, বারুইপাড়া ঘাটে গেলাম সে জায়গা আমার গলা ধাক্কাইছে। রব্বুল আলামিন, আমরা বড় অসহায় দুর্বল, বাড়ি বাড়ি ধান চাল মুষ্টি চাউল কালেকশন করি, লজিং থেকে ভাত খাই, এলাকার কাছে আমরা বড় অসহায়, তাই আমরা প্রতিবাদ করতে পারলাম না। ও মালিক, তোমার কাছে মামলা দিলাম, বিচারটা তুমি কইরো। আল্লাহ কয়, ও আমার বন্ধু, আমার ওলি, তুমি কান্দো না, তুমি কান্দো না, তোমার চোখের পানি মোছো। ফজরের মসজিদ, ফজরের আজান হইতে হইতে মসজিদে তুমি খবর পাইবা, আমি ঘটনা ঘটায় দেব। বলতে বলতে ফজরের আজান দেশে, আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব এলান দিয়ে দিয়েছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কান খাড়া করছে, দেই কি শোক সংবাদ। এবার কান খাড়া করে শুনে দেখে ওই ছেলেটারে, যেই যুবকটা বারুইপাড়ার ঘাটের থেকে থাপড়াইছে, সেই যুবকটা ট্রাকের তলে পইড়া মার্ডার। তুই মনে করছিস ছোট্ট পোলা, তার কি ভ্যালু হতে পারে? আল্লাহ কালা ইন্না আউলিয়া আল্লাহ লা, এরা আবার ওলি, আমার ওলিদের কোনো ভয় নাই, আমি তাদের পক্ষে দাঁড়ায় যাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমলিগ ভালো লাগে করো, আমলিগ ভালো লাগে করো, বিএনপি ভালো লাগে করো, জাতীয় পার্টি ভালো লাগে করো, ইসলামী আন্দোলন ভালো লাগে করো, জামাত ইসলাম ভালো লাগে করো, যার যার রাজনৈতিক স্বাধীনতা আছে, গণতন্ত্রের দেশ, তোমার যেটা ভালো লাগে করো, কিন্তু তোমার রাজনীতি করতে যাইয়া তুমি যেন কোনো
কোনো আলেম ওলামার সাথে বেয়াদবি করে বসো না, কোরআন সুন্নাহর সাথে তুমি বেয়াদবি করে বসো না। এই দেশে কোরআন সুন্নাহর আইন চলে না, এই কথা যদি তুমি বলো, বলার সাথে সাথে তুমি কাফের হয়ে গেছো। আর তোমার স্ত্রী যদি মুসলমান থাকে, তুমি একদিকে ভাষার কারণে কাফের হয়ে গেছো। মুসলমান আর কাফেরের মধ্যে বিবাহ বন্ধন থাকে না, বউটা এমনি তালাক হয়ে গেছে। এই বউ নিয়ে রাত যাপন করবা, জিনার গুনাহ লেখা হবে। এরপরে যে বাচ্চা পয়দা হবে ওইটা হবে জারুর বাচ্চা পয়দা হবে। তুমি যদি এই অবস্থায় মারা যাও, তোমার জানাজা পড়ানো হারাম, তোমারে কাফন পরানো হারাম, মুসলমানের কবরস্থানে তোমারে দাফন করা হারাম। সাবধান, বাংলার জমিনে ইসলামী আইন চলবে না, চলবে কোন দেশে? 90% মুসলমান, 90% মুসলমান। ও দোস্ত, মুসলমানের আদর্শ হবে কোরআনের আদর্শ, মুসলমানের আদর্শ হবে হাদিসের আদর্শ। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনি আমলিগ করেন, সারা বাংলাদেশে সব ভোট আমি নাসির কালেকশন করে দেব আমলিগলাদেরকে। আপনারা আপনাদের ম্যানিফেস্ট, আপনারা আপনাদের মূলনীতি, আপনাদের রাজনীতি ইশতেহারের ভিতরে বলে দেন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে। বাংলাদেশে এগেনস্টে কোনো দল থাকবে না, সব দলের ভোট আমলিগ দিয়ে দেব। বিএনপিরা আসেন, আমরা এদেশকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবো। আল্লাহর রহমতে সারা বাংলাদেশে কোনো মৌলবীরা আর কোনো দিন রাজনীতি করবে না, আপনাদেরকে ভোট দেবে। মৌলবীকে রাজনীতি, সংসদে যে ক্ষমতা দখল কইরা টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারিয়ে খাবে, ব্রিজ মারবে, কালভার্ট মারবে, কন্ট্রাক্ট মারিয়ে দেবে, দেশের সম্পদ লুটে পুটে খাবে। এটা না, শুধুমাত্র কোরআনী আইন চালু করবে যাতে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। জিনা ব্যভিচার থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না। ঘুষে ঘুষে দেশটা জইলা গেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? ঘুষে দেশটা জইলা গেছে। নির্বাচিত সরকারের সময় সরকারকে দোষ দিতাম, এখন নির্বাচিত সরকার নাই, এই ফাঁকে ঘুষ খাচ্ছে অফিসাররা, জম্মের খাওয়া। নির্বাচিত সরকারের আমলে যা খাইছে তার চেয়ে কয়েক গুণ বেশি খাচ্ছে, এখন ঘুষ খাতি। আরে আশের মতো, আসে শামুক খায় কি চাবাইয়ে খায় নাকি? দৈরে টপাস করে গিলিয়ে ফেলাই দেয়। ঘুষি জ্বলিয়ে গেছে। ঘুষমুক্ত দেশ, দুর্নীতি মুক্ত দেশ, চুরি মুক্ত দেশ, জিনা মুক্ত দেশ, দর্শন মুক্ত দেশ, অপহরণ মুক্ত দেশ, ইফটিজিং মুক্ত দেশ, যত প্রকার দুর্নীতি আছে সমস্ত দুর্নীতি মুক্ত দেশ। যুবকরা মদ খাবে না, গাঁজা খাবে না, এবা খাবে না, ফেন্সিডিল খাবে না। জীবনে কোনোদিন পুলিশ, বর্তমান সিচুয়েশনে কোনো পুলিশরা, র্যাব পুলিশ এই মদ গাঁজা এবা ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনী আইনে মাত্র 3 মাসের মধ্যে বাংলাদেশে কোনো মদের গন্ধ থাকবে না, বাংলাদেশে গাঁজা বা ফেন্সিডিল থাকবে না। এত সুন্দর দেশ গড়বেন কোরআন সুন্নাহ দিয়া। যদি আপনি বিরোধিতা করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আমি কিন্তু বলি নাই জামাত ইসলামরে ভোট দেন, আমি বলি নাই চরমনে আলাগে ভোট দেন, আমি কিন্তু জেনারেল রাজনীতি আলাগেই বলছি। সমস্ত ভোট আপনাদের দেব, আপনারা শুধু সামনে মূলনীতি নিয়ে আসেন, কোরআন আর হাদিস। ঠিকটা একটু আস্তে শুনলাম, বেজাল আছে মনে হয়। আপনারা বলেন আবার আবার সমস্ত বাংলাদেশের গোটা মুসলিম জাতি যদি নামাজি হয়, আপনারা খুশি না বেজার? বেজার না খুশি? ঠিক তো? আর নামাজি হইলে কোনো দুর্নীতি হবে না। আমি কইনি, মহান আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজিকে বলেন, নামাজিকে অন্যায় থেকে ফিরায়, নামাজিকে অন্যায় থেকে ফিরায়। যারে আপনি অন্যায় বলেন তাকে আল্লাহ অন্যায় বলে, আল্লাহ যাকে অন্যায় বলে আপনিও তাকে অন্যায় বলেন। নিশ্চয়ই জেনারেল রাজনীতি যারা আছেন, রাজনীতি দল যারা আছেন, তারাও বলবেন জিনা খারাপ, অপহরণ খারাপ, দর্শন খারাপ, ঘুষ খারাপ, সুদ খারাপ, চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, মদ গাঁজা খারাপ, জাল দলিল খারাপ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা খারাপ। আপনারা বলবেন কি বলা হয়, যৌতুক খাওয়া হারাম। যেগুলো আল্লাহ হারাম বলে আপনারা তারে খারাপ বলেন। এই খারাপের থেকে দেশকে ফিরিয়ে আনতে পারতেছেন না, কারণ আপনারা খারাপ মুখে বলেন, আবার খারাপ রে আন্ডারগ্রাউন্ডে সহযোগিতা করে। দুর্নীতি বিরোধী, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গল্প বলে গল্প মারে, আবার দুর্নীতিবাজদের তলতে ফোন করে, হ্যালো ডিসি সাহেব, ওটা আমার বিয়ে, একটু বিবেচনা করেন। আপনার বিয়ে যে নুচ্ছমি করছে, ও ছেলে মানুষ করতেই পারে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। যত নেতারা এই দেশের দুর্নীতির প্রতিষ্ঠাতা, নেতারা যদি ভালো হয়ে যাইতো, আল্লাহর রহমতে ভোটাররা ভালো হইতে প্রস্তুত। কথা বলেন ঠিক ঠিক না?
রাজনীতি করতেছি না। আমি সব ভোট কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জন্য চাচ্ছি, হুজুরকে নামে ভোট চাই নেই। চাইছি নাকি? চাই নেই কিন্তু, কারণ হুজুরকে নামে ভোট চালিয়ে আমার মাইক বন্ধ হয়ে দেয়। চালাম না ভোট, সব আপনাকে দিলাম, নিয়ার অফটা যোগ্যতা নিয়ে আসেন। পাহাড় সৌদি আরবে যাবেন, কষ্ট হচ্ছে আপনাদের? সৌদি আরব যারা গেছেন তারা সাক্ষী দেন, আর যারা যান নাই তাকে বলি, বড় বড় পাহাড় আছে, পাথরের পাহাড়, উহুদ পাহাড় উঁচু, জাবালে সোর উঁচু, আরো অনেক, জাবালে দাক্কা। তায়েফ হলো, তায়েফ মক্কা থেকে তায়েফ, মক্কা থেকে তায়েফ ৬০০০ কিলো বেশি উঁচু, ৬০০০ ফুট, ৬০০০ ফুট সমতল। মক্কার সমতল, তায়েফের সমতল ৬০০০ ফুট উঁচু বেশি। আবার তায়েফের ওই জায়গাটা পাহাড় আছে জাবালে দাক্কা, আমি গিয়েছি, ওইটা আবার ওই জায়গার থেকে ৪০০০ ফুট উঁচু। চরম গরম, এই জ্যৈষ্ঠ মাসে গেছি, জ্যৈষ্ঠ মাস নাকি না কি মাস যেন, মানে আগস্টে গেছি আর কি। ওই সময় যাইয়া অত বড় গরমের সময় সেই পাহাড়ের মাথায় গেছি, 10 মিনিটের ভিতরে আমার ঠান্ডায় কালাইয়া নাক দিয়ে সর্দি চলিয়েছে। বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়ের নিচে দিয়ে জোরো 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 ছোট ছোট পাথর আছে। এখন এত বড় পাহাড় দেখেন নাই কোনোদিন, দেখতেছেন আর হাঁটতেছেন, ওর বাবা কত উঁচু, ও বাবা কত উঁচু, কিন্তু নিচের দিক খেয়াল নাই, হাঁটতেছেন আর দেখতেছেন নিচে ছোট পাথর, পায়ে লাগে হোঁচট খাইয়ে পার মাথা দুড়াসাপের মাথা শেষার মতো সেই চেগাই গেছে, নখ উঠে গেছে, রক্ত ছলছাড়ায়। এখন আপনি রাগ করছেন কার পর? ছোট পাথরের পর না, ও নিচে রয়েছে, ওর সাথে পায়ে ধাক্কা লাগছে, রাগ হয়েছেন পাহাড়ের উপরে। শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস বিদায় এই ছোট পাথর নিচে, আর আজকে তোরে দেখছি যে আমার পাও শেষে গেল, রাগ আমি ফিরে গুল্লি বাংলাদেশেতে আসি। বাংলাদেশের চৈতে ডেলা তো চেনো না, ফিরেবার উমরায় যাওয়ার সময় এক ব্যাগ চৈতে ডেলা নিয়ে যাইয়ে সেই পাহাড়ের ডেলায় দিয়ে গাই শুরু করছে, পাহাড় ভাঙিয়ে ফেলাই দেবে। প্রত্যেক গাইতে গাইতে ডেলা, পাহাড় ভাঙবে না? কথা কয় না, কি ভাঙবে? একটু কন, কি ভাঙবে? ডেলা ভাঙবে, ঠিক না? যে ডিল মারবেন ওই ডিল ভাঙবে, যে ডিল মারবেন ওই ডিল ভাঙবে। মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, পাথরের পাহাড়, এর নিচে দিয়ে ছোট ছোট জুরো পাথর, তালবে আলিম, হুজুর, এরা ওরা আছে। আটা দিয়েছেন, একটু পায়ে ধাক্কা লাগছে, হুজুরের সাথে একটু কথায় তর্ক লাগছে, আর যাইয়া ঢিল মারা শুরু করে দিয়েছেন এই পাহাড়ের গায়ে। কি ঢিল মারছেন? রাখ, মাদ্রাসা দেখাই ছেড়ে দিচ্ছি, লেখছেন 2 কলম, সরকারের কাছে লিখে দিয়েছেন, মামলা দিয়ে দিয়েছেন, হুজুররা এই করে ওই করে সেই করে, মামলা লিখে আজকে ডেলা মারছেন। মরার 10 বছর আগে প্যারালাইসিস হইয়া ডেলা এটা শেষের ঝুলি বেড়াচ্ছে, এ ডেলা শেষ। এর দিক বেকা নজরে তাকাবেন, মাদ্রাসা করছো, মাদ্রাসা বেকা নজরে, মাদ্রাসা তোকে দেখাই দেবানি বেকা নজর। মরার 10 বছর আগে চোখের পাওয়ার শেষ, চশমা দিয়েও দেখে না, এই পায়খানার দরজা খুঁজে পায় না, বিছেন বুড়ি মেরে দিছে, চোখের ডেলা এটাও শেষ। এর বিপক্ষে জবান দিয়ে এক মাতুবার আর এক মাতুবারের বিপক্ষে মাতুবারের কাছে ক্রিমিনালি কথা বলবা, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে আল্লাহ জবান ফেলাই দেবে, কথা তো বলতেই পারবি না, খালি নালাবি আর আউমাও ঘামের, আর একটু তবা ভরাই দেন তাও করতে পারে, ডেলা উড়াও শেষ। ব্যঙ্গ করতেছি, ঠাট্টা করতেছি, হাইচে উড়োই দিয়েন না, বাস্তব বহু দেখেছি এই জীবনে, 56 বছর বয়সে বহু দেখছি। ডেলা জিরা মারবেন ওইটি শেষ, ডেলা জিরা মারবেন ওইটি শেষ। এক মাতুবার আর এক মাতুবারের সাথে ক্রিমিনালি পাকাইছেন মাথায়, ব্রেন স্টক করে ডেলা এটাও শেষ। কলবের মধ্যে কথা পাকাইছেন, হার্ট স্টক করে কলবও শেষ। এক মাতুবার আর এক মাতুবার বাড়ি হাইটে গেছেন ক্রিমিনালি করতে, চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং 2 হেন পঙ্গু হয়ে গেছে। ডেলা জিরা মারবেন সেটা শেষ। কুওয়াতে নেকি নদারি বদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। ও ভাই, আমার দেশের এক নেতা ছিলেন, উনি আওয়ামী লীগ করতেন, কাজী ফিরোজ রশিদ সাহেব। কাজী ফিরোজ রশিদ সাহেব উনি বলেন, হুজুর আমি মাদ্রাসা করছি, উনার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য যে ঘর বানাইছি, আমার ঘরে আমি 120 টাকা ফুটের টাইলস লাগাইছি, আর আমার হুজুরদের মাদ্রাসায় আমি 160 টাকা ফুট স্কোয়ার ফিটের টাইলস লাগাই দিছি। কেন? আমি বললাম তো এই বৈষম্য কেন করলেন? হুজুর
আমি এজন্যই করেছি যে আমার ঘরে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খাইয়ে দাইয়ে ঘোরাফেরা করব, টেলিভিশন চলবে, ভিসিআর চলবে, ফেসবুক চলবে, বেপর্দা চলবে, গান বাজনা চলবে। আর সেই জায়গা আর আমার মাদ্রাসার হুজুররা টাইলসের পর বসে কোরআন শরীফ পড়বে, কিতাব পড়বে, নামাজ পড়বে, ইবাদত করবে। তাই গুনার আড্ডার টাইলসটা যদি দামি হয়ে যায় কোরআনের আড্ডার টাইলসের চাইতে, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য কোরআনওয়ালাদের টাইলসটা আমি বেশি দামি করে দিছি। আমি বাসায় চাউল কিনে খাই হুজুর 65 টাকা কেজির চাউল, আমার মাদ্রাসার হুজুরদেরকে আমি 70 টাকার চাউল খাওয়াই। কারণ আমরা কয়বার বেটা 65 টাকার চাউল কিনে খাইয়া এটা নাহে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকবো, রাত্রি ফজরে শেষ রাত্রি তো উঠবই না, ফজরে উঠি নে বেলা 9টার সময় দাঁতে খরা বাদায় উঠি। আর আমার মাদ্রাসার হুজুররা তারা কোরআন চাউল খাইয়া শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে, তারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপরে ফজরের আগেই তারা হেফজখানার সবক শুনাইয়ে দেয়, এরপরে ফজরের নামাজে সূরা ইয়াসিন পড়ে, এরপরে 7 সবক পড়ে, এরপরে তারা একটু আরাম নাস্তা পানি খেয়ে একটু ঘুমায়, এরপরে উঠে আবার গোসল করে পড়া শুরু করে। যারা 24 ঘন্টা কোরআন পড়বে তারা কেন কম দামি চাউলের ভাত খাবে, আর আমরা কয়বার বেটা চাল খেয়ে ঘুমাই থাকবো না হে তেল দিয়ে, আমরা কেন বেশি টাকার চাউল খাবো? এই জন্য বাসার চাইতে আমি মাদ্রাসার চাউল বেশি টাকায় দেখিনি। ন্যায্য বিচার করেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা বুদ্ধি ভিতরে আনেন, এমন একটা বুদ্ধি ভিতরে আনেন। ও মিয়া, আমরা আপনারা প্রত্যেকে আরামসে ঘুমাই থাকি, মাদ্রাসার ছাত্র শেষ রাত্রি এসে দেখেন হেফজখানা মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়। একটা শুধু শুনবেন না, বোঝারও চেষ্টা করবেন। 24 ঘন্টা কোরআন শরীফ পড়ে, তাই তাকে কি কাম কাজ নাই? 24 ঘন্টা পড়ে কিভাবে শোনেন? একদল পড়তেছে, একদল গোসল করতেছে, একদল পড়তেছে, একদল খানা খাচ্ছে, একদল পড়তেছে, একদল বাথরুমে যাচ্ছে, একদল পড়তেছে, একদল লজিংয়ে যাচ্ছে, একদল পড়তেছে, একদল ঘুমোচ্ছে। এইভাবে কোনো না কোনো দল পড়তেই আছে। লাস্টে যখন সব ঘুমাইয়ে যায় সে সময় কেউ না কেউ পড়ে। একদল যুবক ভালো পড়নেওয়ালা ছেলে যারা আছে তারা ওই সময় ঘুমের সময় মসজিদে যে একা একা তিলাওয়াত করে। আমার মাদ্রাসায় হেফজখানা আছে, মাদ্রাসায় ঢুকে আমি রাতের বেলা ট্রাই করি সব পুরো কোনো দিন সারা মাদ্রাসা সব ঘর দেখি, একটু উকি মেরে ফাঁকদে ফকদে দেখি যে কোনো প্রকার দুর্নীতি কোথাও হচ্ছে কিনা আমি দেখি। তো হেফজখানার কাছে যে দেই, যে মাঝে মাঝে দেই যে একটা কোনো ছেলে পড়তি তালে আছে, তেলাওয়াত করতেছে শুনি। তো এক যে তেলাওয়াত করতেছে তারে আমি ফলো করছি যে ও তেলাওয়াত করে, সবাই ঘুমায় ও কেন তেলাওয়াত করে, সবাই ঘুমায় ও কেন তেলাওয়াত করে। যে যেখানে আছে বসেন, আপনারা আর এনজে আটবেন না, পিছন দিয়ে যাবেন এদিক। তো যে এদিক এদিক সবাই ঘুমায় ও তিলাওয়াত করে, তাহলে ঘুমা লাগে ডিস্টার্ব হবে না? আল্লাহু আকবার। আজীব হবেন, আমি জালনার ফাঁক দিয়ে দেখি যে তিলাওয়াত করতেছে সেও ঘুমাচ্ছে। শোনেন নাই আর সুবহানাল্লাহ কর নাই? যে তিলাওয়াত করতেছে সেও ঘুমাচ্ছে। আরে হাফেজরা দেখছেন পড়ে আর এরকম জ্বলে, ও ঘুমের মধ্যে জ্বলতেছে। দেই যে ওর ওই উলাইকা ভর্তিছে, উলাইকা আলা হুদামির উলা 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 উলাইকা উলাইকায় ভর্তিছে, আর মাথা গুঁতছে, বালিশ মাথার তলতে সরি চলে গেছে, অথচ ঘুমাচ্ছে। সজাগ থাকতে যাই সবক পড়ছিল, সেই সবক স্বপ্নেও পড়ে, সেই সবক। আর আপনারা আমরা কি করি? সজাগ থাকতে কানের মধ্যে মমতাজের খিল লাগাই দিয়ে শুইছি, স্বপ্নেও ঘুমের মধ্যে যে মমতাজের গান শুনতেছে, আর স্বপ্নে গান শুনতে শুনতে সাথে সাথে গাইয়ে উঠছে ঘুমের মধ্যে, বুকটা ফাটে যায়, বুকটা ফাটে, অথচ ঘুমোচ্ছে। সজাগ থাকতে বুক ফাটাইছে, ঘুমের মধ্যেও বুক ফাটাই। আর আমার তালবি আলিম সজাগ থাকতে জুড়ে জুড়ে পড়ছে। কথা মনে করি, একজন কয় কি, এই স্কুল কলেজের ছেলেরা পড়ে কিন্তু জ্বলে না, স্কুল কলেজের ছেলেরা পড়ে জ্বলে না, ঠিক না? ওরা জিম ধরে এরকম পড়ে। আর মাদ্রাসার ছাত্রকে দেখবেন পড়তে বসলি জ্বলে। একজন এসে কয়, এই বেটা জ্বলো কে? অত বেগে জ্বললি মাথার গিলু নড়ি যাবে, শেষে পড়তে পারবা না। তা আমি তারে কলাম কি, বেটা আমার এই তালবি আলিমরা জ্বলতে জ্বলতে গিলু নাড়াইয়া এত বড় একখান বই 1 বছর 1.5 বছর 3 বছরে কোরআন শরীফ খান মুখস্থ করে ফেলে, আর তোর গিলু নাড়াইস নে, ধীরে স্থির ভাবে পড়িস, একটুক একখান বই মুখস্থ শুনে দিয়ে যদি পারিস তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেব। কথা কান? এরা যে জ্বলে কেন? জোলার কারণ হলো
কোরআন শরীফে বিশাল ওজন। আল্লাহ কা ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানের উপরে রাখতে চাইছি কোরআন, আসমান ভয় পাইছো, আল্লাহ আমি পারবো না নে, আমার পর কোরআন শরীফ দিলে আমি ভেঙ্গি চুরি পড়ে যাবানি। এরপরে জমিন দিয়ে কলাম তা তুই একটু জমিন কয় যে আল্লাহ আমার পর কোরআন শরীফ তুলে আমিও পানির তলে ডাবি চলে যাবানি, তোমার পায়ে ধরি আমার পর দিও না। এরপরে পাহাড়ে কলাম তা তুই তো ভালো শক্তিশালী, তুই নে, সে থর তরায় কাঁপতিছে, এক করে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ও আল্লাহ আমার পর দিও না, আমি জমিন ধরে রাখছি, কোরআন শরীফ তুলে আমি ভেঙ্গি চুরে গুঁড়ো হয়ে যাবো। ও হামালাহাল ইনসান, লাস্টে বহন করছে মানব জাতি, কোন সুবহানাল্লাহ। তো যেই কোরআনের ভারে আসমান ভাঙ্গে যেতে চায়, জমিন ডেবে যেতে চায়, পাহাড় কাঁপে, ওই কোরআন শরীফ যার মাথার উপরে, সে পড়ার সময় একটু ঝোলাটা কি স্বাভাবিক কিনা কথা বলেন? আপনি 10 কেজি মাথায় রাখলে, 10 কেজির একটা ব্যাগ মাথায় রাখছেন, গাড়টা টান টান থাকে, 2.5 মণি একটা বস্তা মাথায় দিলি ডোলে কি ডোলে না, একটু যাই খায় না? তাহলে এত বড় ওজনেলা কোরআন সে পড়তিছে, সে তো একটু ঝুলাই স্বাভাবিক, কাজেই সে ঝোলে। আর তুমি যা পড়ে কি জানেন? বাংলা বই পড়ে, আমতলা খাদেমুল এমনে এমনে এমনে, ইসলামিয়া মাদ্রাসা এমনে এমনে এমনে, এতিমখানা এমনি 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 পড়ে, আর ভাগে ভাগে এমনি 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 এমনি। তার মানে কি জানেন? আমি যে আইএ বিএমএ পাস করতেছি সব এমনি এমনি এমনি, এতে কোনো চাকরি বাকরি হবে না, সব এমনি এমনি এমনি। ঘুষ দিলেও চাকরি হবে না, এমনি এমনি এমনি। সারা জীবন সায়েন্স পড়বো, কিছু বানাতেই পারবো না, সব এমনি এমনি এমনি। সারা জীবন ভরে মেডিকেল সায়েন্স পড়বো, একটা ওষুধ ট্যাবলেট বানাতে পারবো না, যা পড়তেছি সব এমনি এমনি এমনি। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেক বছর 3 থেকে 4 বার বিদেশে যাইয়া, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যেই কাবাঘরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, সেই কাবাঘরের ভিতরে, সেই হেরেম শরীফের ভিতরে যেখানে বৈশা প্রতিযোগিতা হয়েছে, আমি দেখে আসছি। আমার বাংলাদেশের সোনার সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম সে জায়গা থেকে সৌদিয়ানদেরকে পিছিয়ে ফেলাইয়া বিশ্বের ভিতরে 1 নম্বর পুরস্কার নিয়ে আসছে। কাতারের থেকে 1 নম্বর, কুয়েতের থেকে 1 নম্বর, মিশরের থেকে 1 নম্বর, ইরানের থেকে 1 নম্বর। তোমরা কোন জায়গা যাইয়ে কি নম্বর হয়ে আইছো? জীবনে একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা সার কাপও আনতে পারো নাই, আবার তুমি ঠাট্টা আরো মাদ্রাসাদেরকে। ভালো করে মনে রাখবেন, সম্পর্ক থাকবে মাদ্রাসার সাথে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ সম্পর্ক রাখবেন মাদ্রাসার সাথে। মাদ্রাসা আমার প্রাণ, আমার জন্ম মাদ্রাসার মধ্যে, আমার ইনশাআল্লাহ মৃত্যু যদি আল্লাহ নসিব রাখে, যুদ্ধের ময়দানে যদি সুযোগ পাই, তাহলে সেখানে শহীদ হব, নইলে স্বাভাবিকভাবে মনে শখ আছে যে হয়তো মাদ্রাসার মধ্যে হবে। আমার আব্বা একটা মূর্খ কৃষক মানুষ ছিলেন, আমার আব্বা মূর্খ কৃষক মানুষ ছিলেন, মাঠের ঘাটের ক্ষেত খামারে কাজ করতেন। তা আমার আব্বা মারা যাওয়ার পরে 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে, নিজের সন্তান 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে গেছে। আমি তো, আমারে চেনেন সবাই, আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই, আমার বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল, আমার সেজ ভাই হাফেজ মৌলানা নিজামুদ্দিন, গাজীপুর একটা মসজিদের ইমাম খতিব, একটা মাদ্রাসার শিক্ষক, ছোট ভাই হাফেজ মৌলানা গিয়াসউদ্দিন। আমরা 4 ভাই আমার মূর্খ কৃষক আব্বারে কাঁধে করে কবরে নিয়ে নামাইছি, কবরে নিছি। আর আমি আর আমার বড় ভাই 2 ভাই আমার আব্বারে কবরে রাখছি। আমার বড় ভাই কবরে আমার আব্বার জানাজার ইমামতি করেছে। আমারও মনে বিশ্বাস ইনশাআল্লাহ আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমার 1 ছেলে আমার জানাজার ইমামতি করবে, আমার 4 ছেলে আমারে কাঁধে করে কবরে নামাবে। একটু বলেন তো বাজানরা, আপনারা কারা আছেন এখানে, আপনার জানাজার ইমামতি কিডা করবে? আপনার জানাজার ইমামতি কিডা করবে? আমরা মুষ্টি চাল দিইনি, আমাকে হুজুর আছে না? আমরা মুষ্টি চাল দিইনি, আমাকে হুজুর আছে না? হুজুর আপনার কি হয়? আপনার ছেলে? হুজুর আপনার ভাই? হুজুর আপনার হুজুর হয়? হুজুর আপনার? আর আপনি যেদিন মারা গেছেন সেই দিন ছিল হুজুরির ছুটির দিন। 3 মাস ছুটি পায় না, বহুত কায়দা বাইদের আজকে ছুটি নিয়েছে, ব্যাগ বক গুছায় রেডি হয়েছে, বাড়ি বউরে ফোন দিয়েছে, বউ সাজে গুজে রেডি হয়েছে, ছেলে মেয়ে দূরে দোকানের দ্বারা এসে দাঁড়ায় রয়েছে, আব্বারে দিয়ে যাইতে খাবার তাকিয়ে বাড়ি যাব। মা বারবার ফোন দিয়েছে, বাজান রওনা দিছিস? তাহলে কি একটা শখ, 3 মাস পরে বাড়ি। এই ব্যাগ নিয়ে আটা দিছে, এর মধ্যে মুসল্লি একটা হুজুর আমার আব্বা মরিয়ে গেছে, চলি দেন না, আমার আব্বার জানাজা ভরাই দিয়ে যান। কন্তি হুজুর এই সময় কিরম ঠেকতেছে? হুজুরকে এই বুড়ো বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো। মরতি আর সময় বলো, আমার ছুটির দিন মরছে। এসে মরছে কি বুড়ো ইচ্ছে মতো মরছে নি, মরার টাইম হয়ে গেছে মরছে। কিন্তু ইমাম সাহেবের মেজাজ খারাপ। ইমাম সাহেব মনে মনে কয়, ছুটি যখন নষ্ট হলো তোর জানাজা আমি বিনিয়োজতেই পড়াবো। আসলে তো তা না, মন খারাপ, ব্যাগ বগ নিয়ে এই যে তো এই তো গাড়ি যায়,
নড়ালি এই মাদ্রাসার মাঠে হুজুর জানাজা নিয়ে দাঁড়াইছে, মুসল্লি সব পিছনে, মাইয়ের সামনে হুজুর দাঁড়াইছে, ব্যাগ বুক রেডি নিয়ে যে এই জায়গাতে উঠে চলে যাব। আল্লাহ, জানাজা দাঁড়াইছে, আল্লাহু আকবার, 2 তাকবীর আল্লাহু আকবার, 3 তাকবীর আল্লাহু আকবার। এর মধ্যে টিরাকে হরেন দিয়েছে, হুজুর মনে হয়েছে বাস চলে আইছে। তকবীর আরেকটা না দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসল্লিরা কা হুজুর তকবীর 3টে হয়েছে, তোর আরেকটা দিও না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা বাড়াইতে হুজুর, পরের বাপের জানাজা বাড়াইতে হুজুর, তকবীর একটা না হলে, মোটো না হলে হুজুরি কিছু আসে যায় না, হুজুরি ছুটি হয়ে গেছে। দেখতে কার আমার মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মুমিন খান সাহেব, বরিশাল বরগুনা বাড়ি। গত বছর উমরার ফ্লাইট, বিমানে 1 পাও, সিঁড়ির পার আর 1 পাও। এর মধ্যে ফোন গেছে, আব্বার অবস্থা ভালো না, উমরা বিমান টিকিট সব ক্যান্সেল করে দিয়ে বাড়ি চলে আসছে। এর নাম আব্বার, এর নাম সন্তান। কতক্ষণ দোস্ত, ঠকবেন না, ঠকবেন না, ঠকার দিন শেষ। আমি চ্যালেঞ্জ করি, অহংকারের সাথে না, আপনাদের বুঝানোর জন্য। আল্লাহ আমার মনের খবর ভালো জানে। আমার গোপালগঞ্জে কত অফিসার আছে, আমার গোপালগঞ্জে কত নেতা নেত্রী ছিল, পুলিশের বাগা বাগা বড় বড় অফিসার। আপনারা এলাকার মানুষ কয়জন গোপালগঞ্জে অফিসার বেছেনেন? আমি মৌলানা নাসির, একখান সার্টিফিকেট নাই, ক্লাস 5-এর একখান সার্টিফিকেট, IABM এর কোনো সার্টিফিকেট নাই। আমি কওমি মাদ্রাসা থেকে মৌলানা। আল্লাহর ফজলে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের কাছে আল্লাহ আমাকে পরিচিত করেছে। আমার বোতলের মধ্যে ঘি ঢুকাইতে পারছি আমি, সেজন্য আল্লাহর ফজলে সারা বাংলাদেশের মানুষ চেনে, সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় চেনে। আল্লাহর রহমতে একমাত্র কোরআনের ওসিলায় জাগতিক কোনো সার্টিফিকেট আমি অর্জন করি নাই, কোরআনের সার্টিফিকেটে। তাহলে আমি জিতছি ছাড়া ঠকি নাই। আমার গোপালগঞ্জের কোনো অফিসার আমার সমান জিততে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার সন্তানরা হারবে না, ঠকবে না। অভাবের দিন শেষ, অভাবের দিন শেষ। হুজুর বলছেন লা তুসাব্বান্না আলাইকুম দুনিয়া সব্বা, দুনিয়া আল্লাহ তাআলা ঢেলে দেবে ওয়াকাতরে। আল ফাকরা তাখাফুন, অভাবরে ভয় পাচ্ছ, ভয়ের দরকার নাই। সেই অভাবের দিন শেষ। মুরব্বীরা সাক্ষী দেন, বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশে কি অভাব গেছে। আমরা তো ছোট, যতটুক মনে আছে, রাস্তার পাশের বুনো কচু উঠইয়া তাই যে খাটার আইন দিয়ে খাতাম, মনে আছে নাকি? বুনো কচুর খাটা, সে মানে একদল খুঁজে যাওয়ার সাথে সাথে সে কচুর ভাষা মাটিতে বসতি দেয় না, আর এক দলে সে খুঁজে ফেলে, ঠিক না? সে খাটা পাতলা পাতলা খাটা, চুমুক দিয়ে খাতাম, পেটে যে আটা তো না, খাটা ওইভাবে ওই দায়িত্বে বার হয়েছিল যেত। আটার যাও, ড্যাপের খই, শাকের ভাত, গাছের ভাত, সিনের চালির ভাত। কতক্ষণ রাশিয়ান ছাতু, মনে আছে নি মুরব্বীকে? রাশিয়ান ছাতু। সেই অভাব বাংলাদেশে আছে। 7.5 কোটি মানুষ কি অভাবে কাটাইছে। এখন 19 কোটি মানুষ আল্লাহর রহমতে নর্মাল চালির ভাত গরিবরাও খায় না, ফইররাও খায় না। আমার বাড়ির ধারে এক ফইর, কোন জায়গায় যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় দিয়ে কালেকশন করিয়ে দোকানে চাল বেশি ফেলে। তা আমি কই যে চাচা বিক্রি হইলে চাল খাওয়ার জন্য, তা বেচো কে? কই মনে হয় 12 ভেজালি চাল খাওয়া যায় না। আপনি কি খান? আমি বাসমতি খাই, পাকিস্তানি বাসমতি চাল ছাড়া বইরিও খায় না। পান্তা ভাতে এত কয়টা ভাত, বল ভরা ডিশ ভরা পানি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পানি দিয়ে ভাত দিয়ে চুমুক দিয়ে রক্ত কাটাইছেন। মুরব্বীরা কথা কন না কেন? এখনকার পোলাপানরা এগুলো বুঝবে না। এ সবই দেখছি স্বাধীনের পরে। এখন কি সেই অভাব আছে? আমার বাড়ি গরু আছে, আমার গরু পালি। গরুরে পান্তা ভাত এই বালতি ভরে দিলি, যদি ভাত একটু বেশি গান্দা হয়ে যায়, গরু তিও খায় না। এক চুমুক খাইয়া গ্যাড় গ্যাড় করে ডেক সারিয়ে কাকি অ্যান্টাসিড আছে, সে গর্তিও অ্যান্টাসিড করছে, সে পান্তা ভাত পচা খাবে না। আর আমরা ওই পান্তা ভাত, পচা পান্তা ভাত পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে চুমুক দিয়ে খাইছি, ঠিক না? লা তুসাব্বান্না আলাইকুম দুনিয়া সব্বা, আল ফাকরা তাকাবুন, অভাবের আর ভয় পাওয়া লাগবে না। আল্লাহর দুনিয়া থোড়া না, ফকিরি ঠ্যাং খোড়া না। আল্লাহর দুনিয়া যথেষ্ট বড়, এর ভিতরে আল্লাহ বিশাল সম্পদ রেখেছে। ভয়ের কোনো কারণ নাই। ছেলেটারে পড়ান, হাফেজ বানান, আপনার জানাজা সামনে করে চোখ ভিজা একটা জানাজার ইমাম বানান। আরে ভাড়াইছে মৌলবী জানাজা পড়তে গেলে তকবীরটা কম থেকে যায়, তার চোখে পানি নাই। আর নিজের সন্তান যদি আব্বার জানাজায় দাঁড়ায়, কাঁদবে আর তকবীর দেবে, আল্লাহু আকবার, পুরো মাঠ ধরে কাঁদবে, ঠিক না? এই চোখ ভেজা জানাজার বাড়াইতে মৌলবী শূন্য চোখের জানাজা এক দরে বিক্রি হয় না। ঠাট্টা ভটকেরা উপহাস ব্যঙ্গ বাদ দেন, মাদ্রাসার সাথে আছে।